20 তারিখ ছিল আমার জন্মদিন। আর জন্মদিনে আমার মা আসবে না সেটা হতে পারে? আর আমার বাড়িতে এসে মা কী রেসিপি করলো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। অনেকেই ফ্রায়েড রাইস, চিলি চিকেন আরও যেসব চাইনিজ খাবারগুলো খুবই পছন্দ, কিন্তু না, আমার সেগুলো ভালো লাগে না। আমার যে বাঙালিয়ানাগুলো সেগুলোই আমার ভালো লাগে, তাই মা রান্না করেছে, ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে। এদিকে কড়াইতে মা দিয়ে দিয়েছে তেল। তেলটা যে গরম হয়েছে দিয়ে দিল নুন আর হলুদ। হলুদটা দেওয়ার পরে ডুমো ডুমো করে বড় বড় করে আলু কাটা ছিল মাংসর, সেই আলুগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। আর বেশ কিছুক্ষণ ভাজার পরে যে লাল লাল হয়ে গেল আলুগুলো, তখন মা এক এক করে আলুগুলো তুলে নিল। আর সত্যি কথা বলতে মা তো সেইভাবে জানে না যে কিভাবে কি মা এত তাড়াতাড়ি দিচ্ছিল সমস্ত কিছু। কি বলবো, আলুটা ভাজার পরে ওই তেলেই আবার একটু তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিয়েছে জিরে। আর জিরেটা যে একটু লাল লাল হয়েছে, তখন যেসব মশলা আছে মাংসের, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা একসাথে সমস্ত কিছু পেস্ট করে সেই পেস্টটা দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেবে। আর দিয়েছিল মা একটুখানি, হ্যাঁ, পরিমাণ মতো হলুদ। প্রথমে হলুদটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে। আর আমার সত্যি কথা বলতে আমার শরীরটা এত খারাপ ছিল, আমি কিছুই করতে পারছিলাম না, আমি দাঁড়াতেও পারছিলাম না। কোনো রকমভাবে একটুখানি ভিডিওটা করেছি। দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর এখানে মাংসের ভিতর সমস্ত কিছু ছিল। মাংস ছিল, দুখানা ঠ্যাং ছিল, গিলে ছিল, মেটে ছিল, সব কিছু ছিল। অনেক দিন পরে মা এইটা করছিল, তাই আমার ভীষণ ভালো লাগছিল যে মা এই মাংসটা করছিল। আর অনেকেই হয়তো এই ধরনের মাংস খেতে পছন্দ করে না, শুধু মাংসটাই ভালো লাগে। আর আমার এরকম মিক্সড যে সমস্ত কিছু থাকে আমার খেতে ভীষণ ভালো লাগে, তাই মা করছিল, আমি কোনো রকম বাজারটা করেছি। মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে, হ্যাঁ, মশলাটা যেই কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল, তখন মা দিয়ে দিল অল্প একটুখানি জলটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে যেসব গুঁড়ো মশলা সেই সব এক এক করে দিয়ে দিল। জিরের গুঁড়ো দিয়েছে, ধনের গুঁড়ো দিল, তারপরে ঝালের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছে, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষাতে হবে। আর এই মাংসটা কি বলো তো, যত বেশিক্ষণ ধরে মশলাটা কষাবে, হ্যাঁ, তত বেশি স্বাদ হয়। আর স্বাদ মতো দিয়েছিল নুন। আমার সাথে মা কথা বলতে বলতে মা নুনটা দিতে ভুলে গেছিলো, তাই আমি মাকে বললাম, মা তুমি কিন্তু নুনটা দাওনি। তারপরে আবার নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। বেশ কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিল মা আলু। আলুটা দিয়ে এবারে ভালো করে কষাতে হবে। আর আমি তো এদিকে বাটি নিয়ে বসেছিলাম, মা এক পিস দাও না। আর সত্যি কথা বলতে জ্বরের মুখে কোনো টেস্টই পাচ্ছিলাম না খাবারের। আর মা বলছে দাঁড়া দাঁড়া কষানো হয়ে যাক তারপরে। আর বেশ কিছুক্ষণ কষানোর পরে সবার শেষে মা দিয়ে দিয়েছে গরম মশলা দিয়ে আবারও মা কিছুক্ষণ কষিয়ে নেবে, যতক্ষণ না মশলা থেকে যে তেলটা ছাড়ছে ততক্ষণ অবধি। এদিকে মাংসটাও কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবে মাংস যে সিদ্ধ হবে তার জন্য পরিমাণ মতো জল। এখানে মা কিন্তু ঠান্ডা জলই দিয়েছে, হ্যাঁ, ঠান্ডা জলটা পরিমাণ মতো দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছে। মেশানোর পরে গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়েছে। আর এদিকে দেখো আমি বাটি নিয়ে অলরেডি দাঁড়িয়েছিলাম, আর মা এদিকে 2 পিস মাংস আমাকে তুলে দিয়েছিল। আর এই দেখো মাংসটা হয়ে গেছে, তারপর সবার শেষে নামিয়ে নিল। আর এদিকে আর একটা কড়াইতে দিয়ে দিল মা আবারও কিছুটা সর্ষের তেল। তেলটা যে গরম হয়েছে, এখানে শোল মাছ ছিল, শোল মাছটাকে ভালো করে মা ভেজে নিয়েছিল। আর খুব বড় শোল মাছ ছিল না, হ্যাঁ, মিডিয়াম যে শোল মাছগুলো হয় সেই শোল মাছ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে মা এক এক করে বাটিতে তুলে নিল। তোলার পরে ওই তেলেই আবারও ফোড়নে দিয়ে দিল আবারও জিরেটা যে গন্ধ ছেড়েছে, তখন মা দিয়ে দিল লাউর সাথে ছিল কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমরা কিন্তু বেশিরভাগই কাঁচা লঙ্কাই ইউজ করি। কাঁচা লঙ্কা যেহেতু ছিল, মা আর এক্সট্রা করে আর ঝাল দেয়নি। হ্যাঁ, আর এদিকে এক এক করে মশলাগুলো দিয়ে দিল, যেমন হলুদ, পরিমাণ মতো হলুদ, আর 2 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছে। এবারে কিন্তু মা আর ভোলেনি যে নুন দিতে ভুলে গেছে, নুনটা দিয়ে
ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিল ঢাকা। আর এখানে কিন্তু মা কোনো জল ইউজ করেনি, ঢাকা দিয়ে দিয়েই কিন্তু লাউটাকে পুরো সিদ্ধ করে নেবে। আর লাউটা ছিল এত কচি কি বলবো। হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়েই দেখো কতটা জল গলেছে। লাউটা নেড়ে চেড়ে যে সিদ্ধ হয়ে গেছে, তখন মা দিয়ে দিয়েছে শোল মাছ। অনেকে কিন্তু লাউয়ের শোল মাছটা পছন্দ করে না, আমার তো ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ বলো বা কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথার থেকে আমার শোল মাছ দিয়ে করলে আমার ভীষণ পছন্দ হয়। সেই জন্য মা কিন্তু শোল মাছ দিয়েই করেছিল। আর নামানোর আগে দিয়ে দিয়েছে ধনেপাতা। আর এখানে আমরা কিন্তু ধনেপাতা কেটে করে মা কিন্তু কাটেনি, হাত দিয়েই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিল। বলে না মারা রান্না করতে করতে হ্যাবিট হয়ে যায়, সেই জন্য আর দেরিও হয়ে গেছিলো। যেহেতু আমার দাদার মেয়েরা খাবে, অনেকটা লেট হয়ে গেছিলো, সেই জন্য মা তাড়াতাড়ি করছিল। এদিকে লাউটাও হয়ে গেছে, কোনো মশলা কিন্তু অ্যাড করেনি। কড়াইটা আবারও ধুয়ে মা আবারও অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা যেই গরম হয়েছে, হ্যাঁ, ধোঁয়া ছাড়তে শুরু করেছে, তখন ফোড়নে দিয়ে দিয়েছে কিন্তু অনেকটা রসুন। দুটো রসুন ছাড়িয়ে দিয়েছিলাম আমি, সেই রসুন থেতো করে মা দিয়ে দিয়েছে। রসুনটা যে হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিল মা অল্প একটুখানি হলুদটা দেওয়ার পর এদিকে দেখো মা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু 300 চিংড়ি মাছ ছিল। চিংড়ি মাছটা আগে থেকেই ধোয়া টোয়া ছিল। সেই চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে আর ভাজা করে নেবে। হ্যাঁ, এখানে কিন্তু মা চিংড়ি মাছটাকে কিন্তু একটু বেশিই ভেজেছিল, খুব বেশি কড়া করেও আবার না, মানে আবার হালকা করেও না, মানে ওই যে হয় না যে একটা বেশিটা ভাজা হবে, সেই 70%-এর মতো, সেই রকম মা চিংড়ি মাছটা ভেজে নিয়েছিল। আর ভাজার পরে দিয়ে দিল দেখো শাক, এটাকে কিন্তু আমরা ডিমি শাক বলি। হ্যাঁ, আর কে কে ও বলো এই শাকটাকে আমাকে জানিও। আর এখানে কিন্তু কোনো জল ইউজ করা হয়নি, ঝালের জন্য দিয়েছিল কাঁচা লঙ্কা। হ্যাঁ, এক এক করে, হ্যাঁ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে। আর এখানে ঢাকা দিতে লাগেনি, দেখো শাকটা কত সুন্দর গলে গেছে। এই শাকটা হতে কিন্তু বেশি টাইম লাগে না। এদিকে শাকটা রেডি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিল ধনেপাতা। কেমন লাগলো জানিও। আর সত্যি কথা বলতে আমার জন্মদিনে এই রেসিপিগুলোই হয়েছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেকের হয়তো অনেক রকম খাবার আইটেম হয়, কিন্তু মার যেহেতু টাইম ছিল না, সেই কারণে আর হয় না। আর সবার শেষে ছিল পায়েস। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এদিকে আমি সন্ধেবেলায় কেটেছিলাম কেক, দুখানা কেক, একটা মা এনেছিল, একটা আমার হাজব্যান্ড। আর সত্যি কথা শরীরটা ভালো ছিল না, সেভাবে কোনো কিছুই করা হয়